প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় মনটা চায় বারবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কমসে কম 10টা পাগল রাখবেন, 10টা পাগল 10টা আর্মির চাইতে বেশি গুণ দিব। পাগল ফকিরের গায়ে আঘাত করেছে আপনারা জানেন, এটা জানেন সবাই। এখন এটার প্রতিবাদ প্রতিরোধ করবেন কিভাবে? প্রত্যেকটা দরবারে আমার সালাম শ্রদ্ধা রইল। আজকে বাংলাদেশ জাতীয় বাউল যন্ত্র সঙ্গীতের মাননীয় সভাপতি সাহেব একটু আগে বক্তব্য রাখলেন। যন্ত্র সঙ্গীত সবাই এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তাই আপনারা এগিয়ে আসবেন আর প্রত্যেকটা দরবারে পাগল ফকিরকে আদর করবেন, পাগল ফকিরদেরকে ভালোবাসবেন। পাগল ফকিররা তারা বাড়ি ঘর ধন সম্পদ কিছুই চায় না, তারা আল্লাহরে চায়, আল্লাহর ওলিরে চায়। আচ্ছা, আমি শিওর প্রত্যেকটা দরবারে 10টা করে পাগল থাকলে আর তারা সচেতন থাকলে এমন কোন অপশক্তি নাই সেখানে হামলা করতে পারে। তার প্রমাণ শাহপরান বাবার দরবারে হামলা করেছিল, পাগলরা প্রতিরোধ করেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, পাগলরা মার খেয়েছে, কোপ খাইছে। কিন্তু এই পাগলদেরকে অনেক বড় বড় পিসাব, কোটি কোটি টাকার মালিক, তারা কোনো পাগলকে যাইকে একটু আদর করে নাই, কোন পাগলকে একটু চিকিৎসা করে নাই। আর সব পাগল তোমার একটা ট্যাবলেট খাওয়ায় সেটা তারা ছিল না, অথচ এই পাগল ফকিরের মাধ্যমে তারা পিসাব। আর এই পাগল ফকির না থাকলে, এই ভক্ত সেখানে না থাকলে দরবারের গদি থাকবে না। আর ওই অপশক্তি যারা কুলাঙ্গার, তারা দেশের শত্রু, তারা আজকে না, তারা যুগে 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 হক আর বাতিল দুইটা রাস্তায় তো নাকি হইল বাতিলের পক্ষে, ইনশাআল্লাহ আমরা হকের পক্ষে। যেহেতু শাহী বাবার এই দরবার এসে দাঁড়িয়েছি, ওরা একেবারে প্রথম মকরুম শয়তান, আল্লাহর হুকুম মানে নয়, ওইটার বংশধররা পৃথিবীতে যুগে যুগে আসছে। আদমের সন্তান কাবিল রূপে হাবিব ভাই হয়ে ভাইকে হত্যা করেছে, ওই রূপে মুসা নবীর সময় ফেরাউন রূপে এসেছিল, ইব্রাহিম নবীর সময় নমরুদ রূপে এসেছিল, আমার নবীর সময় আবু জেহেল রূপে ইয়াজিদ রূপে এসেছিল, হাসান হোসেনের সময় ইয়াজিদ রূপে এসেছিল। তারাই নুরা পাগলাকে কবর থেকে উঠে মারছে, তারাই শামীম বিশামকে পিঠে মারছে, তারাই তো ছুটি জেলার মধ্যে বোমা মারছে, তারাই বর্তমানে অলিয়াউলিয়ার দরবারের মধ্যে হামলা করতেছে। একটা কথা তারা বলে যে মাদক দ্রব্য বিরোধী আন্দোলন, তাহলে পুলিশ আছে কেন? যেই দেশে থানা আছে, হাজত আছে, সরকার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী আছে, সেই দেশে তোমরা নিজের হাতে আইন তুলে নিচ্ছ। এর জন্য তোমাদের নামে কঠিন মামলা হওয়া উচিত। আসামি যেগুলি বর্তমানে গ্রেপ্তার হয়েছে, 3 জন হোক 5 জন হোক, তাদের মাধ্যমে এখানে 60-70 জন এসেছিল। তারা কারা? তাদের পরিচয় কি এবং কোন ধারায় মামলা হইল, এই বিচার আমরা চাই। প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় মনটা চায় বারবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে পারে লাশ কোথায়? যদি তারাই থাকতো তাহলে আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের খবর নিল না কেন? এই আমি একটা কথা বইলা দেই, পাগল ফকিরেরা কোন নেতা, কোন গুন্ডা, কোন পুলিশ প্রশাসন যদি তাদের উপর আঘাত করে, আঘাত তো করলি, এখানে 7 গাড়ি পুলিশ ছিল, তারা নীরব ভূমিকা পালন করলো কেন? তারা এখানে এসেছিল মনে হয় 1-2 গাড়ি পুলিশ থাকে, 7 গাড়ি আসার অর্থ যারা পিটাইতেছে ওদের সহযোগিতা করে, ওরা নিয়ে আবার ধরা খেয়ে যায়। মারামারি শেষ, আস্তে করে পিছনে গেট দিয়ে পুলিশের গাড়িগুলি চলে গেল। এই পাগল ফকিরেরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে কিন্তু ভয় পায় না। আমি বলবো বাংলাদেশে যে কোনো জায়গায় পাগল ফকির যেখানে আছেন, আমার তরিকার ভাইয়েরা, সুফিবাদের লোকেরা, আজকে এই বাবার 17, 19, 20, 21 3 দিন উরস, সবাই আসবেন। তবে আমি একটা অনুরোধ করব, আমাদের সাথে আলোচনা না করে যাবেন না। প্রত্যেকটা দরবারের মধ্যে ডে নাইট কমিটি বানাইতে হবে, সেখানে পাগলরা থাকবে, তারা কিছুই জানে, একবেলা তোমারও খাইলি যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান নাই পাগলদের উপর এসে মাথার মধ্যে লাঠি চাষ করবে, আগে পাগলের কলিজা দিবে। আর পাগলকে, পাগলের প্রেমিক ভক্ত সেখানে আমরা সবাই, আমার আল্লাহর ওলির ভক্ত সেখানে আমরা সবাই। অতএব প্রত্যেকটা ওলির দরবারে পাগলদেরকে ভালোবাসবেন। আর আমি বলে দেই, যেই পাগলরা
মাদক দ্রব্য নিয়ে বেচা কেনা করে ডিলার, আরে পাগল না, পাগলের ভেষ ধরছে। ওই ডাকাইতের ঘরে ডাকাইতে, চোরের ঘরে চোরেরা পাগলের ভেষ ধরে ইয়াবার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। আজকে একটা বর্তমানে সিসি ক্যামেরা 5,000, 7,000, 8,000, 10,000। শালি বাবার দরবারে একদিনে 5 লক্ষ টাকা, একদিনের রুজি দিয়ে 50টা সিসি ক্যামেরা কিনতে পারবে। ওর মাজার সিসি ক্যামেরার আওতায় নিয়েছেন। মনিটরিং রুমের মধ্যে বৈশা দেখবেন কে এই বাবা বিক্রি করে, কে গাঁজা বিক্রি করে। হতে পারে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড আছে, ধইরা থানার মধ্যে হাজতের মধ্যে দিয়ে দেন। আমরা দোয়া করবো যাতে শুনতেই। আমরা পবিত্র অলিয়াউলিয়ার দরবারটা পবিত্র রাখতে চাই। আমার সাংবাদিক মিডিয়া ভাই বোনেরা যেখানে আছেন, আর পাগল ফকিরা যারা আছেন, আর কমিটির লোক যারা আছেন, প্রত্যেকটা বাজারে কমসে কম 10টা পাগল রাখবেন। 10টা পাগল 10টা আর্মির চাইতে বেশি গুণ দিব। আইন শৃঙ্খলা আমরা শ্রদ্ধা করি, কিন্তু পাগলদেরকে কেউ কষ্ট দেবেন না। এই মাদক দ্রব্যের এটার নাম দিয়া খামাখা করে দরবারের মধ্যে হামলা। প্রায় এই পর্যন্ত 90টা, কে বলে 140টা দরবার ভাঙচুর করেছে। হায় হায় রে, যে দরবারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালায়, চোখের পানি ছাইরা সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য দোয়া চায়, আর সেই আগরবাতি এই ট্রেনের মধ্যে লাথি মারছে। আল্লাহ তুমি ওদের পাও গজব দিয়ে ধ্বংস করে দাও।